কখনো এমন হয়েছে যে আপনার জীবনের খুব কাছের কেউ হঠাৎ করেই আর কোনো উত্তর দেয় না? একদিন যেন সব স্বাভাবিক, কথা হচ্ছে, হাসি মজা চলছে, আর পরের দিন সেই মানুষটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। ফোন ধরছে না, মেসেজের রিপ্লাই নেই, কোথায় গেলেন তার কোনো খোঁজই নেই। এটাকেই আমরা বলি ঘোস্টিং। আজকের আলোচনা হলো ঘোস্টিং আসলে কি, এর মানসিক প্রভাব আমাদের জীবনে কতটা গভীরভাবে আঘাত করে। আসলে ঘোস্টিংটা কি? ঘোস্টিং হলো হঠাৎ করে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেওয়া, কোনো কারণ ব্যাখ্যা বা বিদায় নেওয়া ছাড়াই একজন মানুষ হঠাৎ অদৃশ্য হয়ে যায়। এটা হতে পারে আমাদের যে কোনো প্রেমের সম্পর্কে, ঘনিষ্ঠ বন্ধুত্বে, এমনকি পরিবারের কারোর সাথেও। আমরা ভেবেছিলাম সম্পর্কটা সত্যি, কিন্তু এক মুহূর্তে যেন সেটা শূন্যতায় যেন মিলিয়ে গেল। মস্তিষ্কে ঘোস্টিং এর কিন্তু একটা ধাক্কা পড়ে। কিরকম লাগে? আমাদের মস্তিষ্ক সবসময় একটা ক্লোজার খোঁজে, কোনো ঘটনা বা সম্পর্কের একটা শেষ আমরা চাই, যেন বুঝতে পারি কি ঘটলো। কিন্তু ঘোস্টিং সেই সমাপ্তিটা কিন্তু কেড়ে নেয়। ফলে আমাদের মস্তিষ্ক নানা প্রশ্ন তৈরি করে। আমি কি কোনো ভুল করেছি? সে কি আমাকে আর পছন্দ করে না? আমার মধ্যে কি কোনো ত্রুটি বা সমস্যা আছে? এই অজানা প্রশ্নগুলো মাথায় তখন ঘুরতেই থাকে। আর এর ফলে শরীরে স্ট্রেস হরমোন বা কর্টিসল বেড়ে যায়, আর যার কারণে আমাদের অনেক প্রভাব পড়ে। উদ্বেগ তৈরি হয়, অ্যাংজাইটি তৈরি হয়, দুশ্চিন্তা তৈরি হয়, ঘুমের সমস্যা তৈরি হয় এবং মানসিক অস্থিরতা তৈরি হয়। শুধু তাই নয়, আমাদের আরো রোগের উপর বা আবেগের উপরও প্রভাব পড়ে। ঘোস্টিং কেবল একজন মানুষকে হারানোর কষ্ট নয়, বরং নিজের ভেতরের বিশ্বাস হারানোর কষ্ট তৈরি হয়। প্রথমত, ঘোস্টিং আমাদের মনে করিয়ে দেয় যে আমরা হয়তো যথেষ্ট ছিলাম না। দ্বিতীয়ত, প্রত্যাখ্যানের অনুভূতি আমাদের আত্মবিশ্বাসটাকে কেড়ে নেয়। তৃতীয়ত, একাকিত্ব আরো যেন বেশি তীব্র হয়ে ওঠে। অনেকেই এই কারণে সেলফ ডাউটে ভোগেন। মনে হয় হয়তো আমি ভালোবাসার যোগ্যই নেই। ফলে ভবিষ্যতের সম্পর্কেও ভয় জন্মায়। আবার এমনও ঘটতে পারে, এটা ভেবে মানুষ নতুন কাউকে আর বিশ্বাস করতে সাহস পায় না। কত বড় গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটে এই ঘোস্টিংয়ে। ঘোস্টিং ও সামাজিক প্রভাব রয়েছে। কি কি হতে পারে? মনোবিজ্ঞানীরা ঘোস্টিংকে বলেন এক ধরনের ইমোশনাল ক্রুয়েলিটি। এর প্রভাব অনেক সময় শারীরের আঘাতের মতোই গভীর হয়। শরীরে যেমন আমরা আঘাত পাই, মনেও সেরকম আঘাত তৈরি হয়। একজন মানুষ সামাজিকভাবে সে কিন্তু গুটিয়ে যায়, বন্ধু বা পরিবার থেকে সে কিন্তু দূরে সরে যেতে থাকে। অনেক সময় অন্যের প্রতি বিশ্বাস সম্পূর্ণ ভেঙে পড়ে, এমনকি মানসিকভাবে নাম বা অনুভূতিহীন হয়ে পড়ে, যেখানে সে আর কারোর সাথে আবেগীয় কোনো সম্পর্ক গড়তে ইচ্ছা করে না। ঘোস্টিং এতটাই গুরুত্বপূর্ণ। এভাবে ঘোস্টিং দীর্ঘমেয়াদে মানসিক স্বাস্থ্যের উপর একটা নেতিবাচক প্রভাব ফেলে, যা ডিপ্রেশন বা পিটিএসডি বা ট্রমার মতো সমস্যার জন্ম নিতে পারে। তাহলে ঘোস্টিং থেকে বেরিয়ে আসার কি কোনো উপায় আছে? হ্যাঁ, উপায় তো নিশ্চয়ই আছে। আমরা কি করব? ঘোস্টিং মানেই জীবন থেমে যাবে নয় কিন্তু, একদমই না। বরং এটা থেকে শেখা যায় কাকে জীবনে জায়গা দেওয়া উচিত আর কাকে জায়গা দেওয়া উচিত নয়। এক হচ্ছে, নিজেকে দোষারোপ করবেন না। মনে রাখবেন, ঘোস্টিং করা মানে আপনার ব্যর্থতা নয়, বরং অন্যজনের দক্ষতার অভাব, যেটা আপনার উপর প্রভাব ফেলেছে। দুই, এক্ষেত্রেও আবেগ প্রকাশ করুন। সে আগেরবার মতোই বলেছিলাম, ডায়েরি লিখুন অথবা ঘনিষ্ঠ কারোর সাথে আপনার কষ্টটাকে ভাগ করে নিন। তিন হচ্ছে, নিজের যত্ন নিন। ব্যায়াম, মেডিটেশন, আপনার পছন্দের কাজ করুন। এতে মস্তিষ্ক নতুন আনন্দের রাস্তা খুঁজে পায়। চার হচ্ছে, পেশাদার সাহায্য নিন। যদি খুব কষ্ট গভীর হয়, তাহলে কোনো কাউন্সিলরের সাথে কাছে যান। এতে ভেতরের আঘাত অনেকটা নিরাময় হতে শুরু করবে।
5 হচ্ছে ভবিষ্যতের দিকে তাকান। মনে রাখবেন, সঠিক মানুষ কখনো আপনাকে অদৃশ্য করে দেবে না। এগুলো দিয়ে আমরা কিন্তু এই ঘোস্টিং থেকে অনেকটা রেহাই পেতে পারি। পরিশেষে বলা যায়, ঘোস্টিং আমাদের ভেতরের এক অদৃশ্য ক্ষত তৈরি করে। কিন্তু মনে রাখবেন, আপনার মূল্য অন্য কারো আচরণ দিয়ে কিন্তু মাপা যায় না। কেউ যদি হঠাৎ আপনার জীবনে অদৃশ্য হয়ে যায়, সেটা আসলে প্রমাণ করে যে সে আপনাকে সত্যিকারের সম্মান বা গুরুত্ব দিতে জানতো না, তাই সে চলে গিয়েছে কিছু না বলেই। আর এমন একজনের চলে যাওয়া আসলে আপনার পক্ষে কিন্তু একটা মুক্তি। সে আপনার সত্যিকারের ছিল না। সবচাইতে বড় কথা, নিজের সাথে সম্পর্কটাই সবচাইতে বড় শক্তিশালী সম্পর্ক। আপনি যখন নিজেকে ভালোবাসবেন, তখন কেউ আর আপনার ভেতরের আলোকে নিভিয়ে দিতে পারবেন না। ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নমস্কার, ধন্যবাদ।